হবে এটা আটকাতে হবে কেন? রমজান মাস উপলক্ষে অফিস টাইম শুরুর দিকে আর অফিস টাইম শেষের দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রাইড শেয়ারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, আর ঘড়িতে সময় এখন কাটায় 9টা। আর রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন রাইড শেয়ার করে কত কি ইনকাম করতে পারি তা সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। আর আজকে রাইড শেয়ার করার জন্য বাসা থেকে বের হয়ে আমি যখন টঙ্গী স্টেশন রোডে আসবো, তখন আসার পথে একটা রানিংয়ে একটা কল পাইলাম ওভার অ্যাপসের মাধ্যমে। আর এই যাত্রী ভাইয়ের গন্তব্যস্থল হচ্ছে মিরপুর ডিওএসএস। এই যাত্রী ভাইকে এর আগেও আমি নিয়ে গিয়েছি। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 11 কিলোমিটার, আর ওভার অ্যাপস ভাড়া দেখাচ্ছে 179 টাকা। তো চলেন যাত্রীকে নামাই, তারপরে বাকি কথা বলতেছি। আপনার আজকে ডিসকাউন্ট দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখাচ্ছিল 179, এখন শুধু 89। ওভার দেখি রমজান মাসে সবাইকে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ মানে পায়জামা নাকি, এটা তো আর ওই পাঠা হলে বিকাশের মাধ্যমে নেওয়া যায়, উবারে নেওয়া যায় না। উবারে পরবর্তীতে আমার যে প্যাকেজ কিনতে হয়, ওই প্যাকেজের কাজে লাগাই যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টাকা ফেরত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিয়ে ভাড়া পেলাম 100 টাকা। যাত্রীর আমার ভাড়া দেখাইছিল 179 টাকা, আর নামাই দিয়ে পাইলাম 89 টাকা। কোনো ব্যাপার না, দেখি নেক্সট ট্রিপ কখন পাই। নেক্সট ট্রিপ মহাখালী ডিওএইচএস, এটা আটকাতে হবে, এটা আটকাতে হবে কেন? আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 11টা 10 মিনিট, তখন মিরপুর ডিওএসএস থেকে ওভার অ্যাপসের মাধ্যমে ট্রিপ পাইলাম। এর আগের যাত্রীকে নামানোর প্রায় 2 ঘন্টা পর ট্রিপ পাইলাম। কোনো ধরনের কোনো রিকোয়েস্ট আসে নাই, কোনো ধরনের কোনো ট্রিপ মানে ইন্ডিয়ায় পাঠাও কোথাও কোনো ট্রিপ পাইলাম নাই। পরে মিরপুর ডিএসএস থেকে বের হতে লাগছিলাম, সেই মুহূর্তেই ওভার অ্যাপসে কলটা পাইলাম। আর এই আপুর গন্তব্যস্থল হচ্ছে মিরপুর ডিওএসএস থেকে মহাখালী ডিওএসএস। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 9 কিলোমিটার, আর 9 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে আমাকে 156 টাকা। তো যাই, চলেন আপুকে নামাই, তারপরে বাকি কথা বলি। আর বাজে আপু 11টা 40। 177 টাকা আসছে। আপনার ওই সিগন্যালে আটকে পড়লে 2টা সিগন্যাল কাটানো লাগতো আর কি, আমতলিতে। এই ফ্লাইওভার দিয়ে একটু ঘুরে আসলাম, তাড়াতাড়ি হইলো আর কি। থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ, যাত্রী আপুকে নামাই দিলাম। নামাই দিয়ে ভাড়া পাইলাম 180 টাকা। এখন আছি মিরপুর মহাখালী ডিওএসএস। এখন দেখি মহাখালী ডিওএসএস থেকে কখন ট্রিপ পাই। নেক্সট ট্রিপ মহাখালী ডিওএসএস থেকে পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি। রমজান মাস উপলক্ষে অফিস টাইম শুরুর দিকে আর অফিস টাইম শেষের দিকে শুধু ট্রিপ, আর বাকি টাইমটা কোনো ট্রিপ নাই আর কি সারা। আলহামদুলিল্লাহ, আরেকটা মহাখালী ডিওএসএস থেকে ট্রিপ পাই গেলাম। ট্রিপ নামানোর সঙ্গে সঙ্গে তো যাত্রী যাচ্ছি এখন পিক আপ লোকেশনে। তো যাত্রীকে পিক আপ করি, তারপরে কি কাজী পার 10-এর আগে, মিরপুর 10-এর সার্কেলের আগে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে যাত্রীকে আপুকে নামানোর সঙ্গে সঙ্গেই ওভার অ্যাপসে আর একটা ট্রিপ পাইলাম মিরপুর মহাখালী ডিওএসএস থেকেই। আর মহাখালী ডিওএসএস থেকে ভাইয়ের গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 10 সার্কেলের আগেই নামবে বেসিক্যালি। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 7 কিলোমিটার, আর 7 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 136 টাকা। তো 136 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি মহাখালী ডিওএসএস থেকে মিরপুর 10। তো যাই 36 টাকা দাঁড়া আমার দেন।
136। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইকে মিরপুর 10-এ নামাই দিলাম, নামাই দিয়ে ভাড়া পেলাম 140 টাকা। তো দেখি নেক্সট ট্রিপ আবার কখন পাই। নেক্সট করছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, গড়িতে সময় যখন 12টা 35 তখন এর আগের যাত্রীকে মিরপুর 10-এ নামাই দিয়ে আমি কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে এসে দাঁড়াইছিলাম। তো এখানে 15-20 মিনিট দাঁড়ানোর পর কোনটাকে একটা যাত্রী ভাইকে পাইলাম। আর এই যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম জামা মসজিদের ওখানে নামবে। তো যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি কন্টাক্টের বিনিময়ে 180 টাকার বিনিময়ে। তো চলেন যাত্রী ভাইকে তার গন্তব্যস্থলে সঠিকভাবে নামাই দিই, নামাই দিয়ে আপনাদের মাঝে আবার ফিরতেছি। মানে খুচরা 80 টাকা দিচ্ছেন? হ্যাঁ 80 টাকা। 400 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইকে নামাই দিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, সামনে আল্লাহ করি মসজিদে নামবে, কিন্তু তার আগে সিগন্যালে জ্যামের কারণে তিনি যাত্রী আগেই নেমে গিয়েছে। তো ভাড়া পাইলাম 180 টাকা। তো দেখি নেক্সট ট্রিপ এখান থেকে কোথায় কখন পাই, তারপরে আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 1টা 7 তখন ওভার অ্যাপসের মাধ্যমে আর একটা ট্রিপ পাইলাম। এখন যাচ্ছি যাত্রী পিক আপ লোকেশনে। তো যাই যাত্রীকে পিক আপ করে বাকি ডিটেল। আপনি আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করে নিয়ে নিলাম। আর যাত্রী গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 1। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 5.1 কিলোমিটার। তার জন্য ওভার অ্যাপস এবং ভাড়া দেখাইছে 118 টাকা। তো 118 টাকা বিনিময় নিয়ে যাচ্ছি মিরপুর 1-এ। তো চলেন যাত্রী ভাইকে নামাই দিই, তারপরে আপনাদের মাঝে রে। এটার চেহারা বেশি খুব ঠিক আছে না? 122 টাকা ভাই। 105। 122। সত্তর টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইকে তার গন্তব্যস্থলে নামাই দিলাম, নামাই দিয়ে ভাড়া পাইলাম 120 টাকা। তো দেখি নেক্সট ট্রিপ আবার কখন পাই। নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 2টা 5। এর আগে যাত্রী নামেছিলাম মিরপুর 1-এ। নামানোর পর আমি টেকনিক্যাল মোড়ে এসে বসছিলাম। তো টেকনিক্যাল মোড় থেকে একটা যাত্রী পেলাম কন্টাকে। আর যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে মগবাজার। আর যাত্রীর সাথে আমার কন্টাক্ট হয় 120 টাকা। যাত্রীর কাছে আমি 200 টাকা চাইছিল, যাত্রী কোনো মতেই 120-এর উপরে টাকা দেবে না। তো শেষমেশ বসে না থেকে 120 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি। তো চলেন যাত্রীকে নামাই, তারপরে বাকি কথা বলি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাড়া পেলাম 120 টাকা। যাত্রীকে তার গন্তব্যস্থলে নামাই দিলাম। নতুন হলে যা হয় বুঝছেন। আর রাস্তায় আসলাম কত জানেন? আপনার 9 কিলো রাস্তা, 9 কিলো রাস্তা আসলাম, 120 টাকা ভাড়া। কিছু করার নাই, নতুন তো একদম 2-1 বার শিখতে শিখতেই ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 2টা 55 তখন যাত্রী ভাইকে একটা কিন্তু পিক করে নিয়ে নিয়েছি অলরেডি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে তার গন্তব্যস্থলে নামাই দিলাম। যাত্রীকে নিয়ে আসছিলাম সেই মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে। নামাই দিলাম হচ্ছে আপনার মিরপুর 1 ল্যাব 8। আর এখানে ল্যাব 8-এ নামাই দিয়ে ভাড়া পেলাম 250 টাকা। আর যাত্রীকে যখন পিক আপ করে নিয়ে আসা যাত্রীর ডিটেলস বলতে যেয়ে দেখলাম যে ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে, ক্যামেরা অফ হয়ে গেছে। পরে যাত্রীকে নিয়ে আর ব্যাটারি পাল্টাতে পারলাম না। পরে সে যাত্রীকে নামাই দিয়ে তারপরে আপনাদের মাঝে আবার আসলাম। তো এটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মানে 12 কিলোমিটার রাস্তা আসলাম 250 টাকা, আলহামদুলিল্লাহ ভালো। আর এর আগে যাত্রীকে নামাইছিলাম 9 কিলোতে 120 টাকা। তো ওটা একটু খারাপ হয়েছে। তো দেখে কোনো ব্যাপার না, কোনো টিপে খারাপ হবে, কোনো টিপে ভালো হবে, এটাই আর কি। তো দেখি এখন মিরপুর 1-এ আছি, মিরপুর 1 থেকে কখন ট্রিপ পাই, তারপরে আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ,
ঘড়িতে সময় যখন 4:25 তখন পাঠাও অ্যাপসের মাধ্যমে একটা ট্রিপ পাইলাম মিরপুর ডিওএসএস থেকে বসুন্ধরা। তো এখন যাচ্ছি যাত্রী পিক আপ লোকেশনে। তো যাত্রীকে পিক আপ করে নিয়ে বাকি আপনাদের ডিটেলস যাত্রীর বিষয়ে বলতেছি আপনাদের। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি পাঠাও থেকে বলছিলাম, ওই আপনার লোকেশনে চলে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার মানে কোন লোকেশনে আছেন? আমি হচ্ছে মিরপুর ডিওএইচএস হ্যাঁ এটা হচ্ছে এভিনিউ 2। আপনি কি এভিনিউ 2 তে আছেন? 1319 নম্বর বাসার নিচে আর কি। হ্যাঁ হ্যাঁ 1319 নাম্বার বাসাটাই সামনে আমি দাঁড়ায় আছি। 1319, আমিও তো 1319 নম্বর বাসার নিচেই। একটা ভ্যান দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন? আপনি নাকি? আপনি হাতুড়ে আছেন আপনি? হ্যাঁ আপনি একটু সামনে আসেন। আচ্ছা, ঠিক আছে আমি আসতেছি। মানে ওঠার জন্য যে দাঁড়ান আমি সাইড করতেছি। হ্যাঁ না চিনতে পারবো, আপনার ম্যাপ অনুযায়ী চলে যাবো আর কি, সমস্যা নাই। বুঝতে পারছি, আমি রূপায়ণের হয়ে চলে যাবো না। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 4:29 তখন আপুকে পিক আপ করে নিয়ে নিলাম। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে বসুন্ধরা আই ব্লক। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 11 কিলোমিটার। আর 11 কিলোমিটার জন্য পাঠাও অ্যাপস এবং ভাড়া দেখাচ্ছে 141 টাকা। তো 141 টাকার বিনিময়ে যাচ্ছি বসুন্ধরা মিরপুর ডিওএসএস থেকে। তো চলেন যাত্রীকে নামাই, তারপরে আপনাদের মাঝে আবার ফিরতেছি। আপু 219 টাকা আসছে। না ওটা নয় আপু, আর একটা 0176121। জি আপু, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যাত্রীর পাঠাও অ্যাপসে 25 টাকা ডিসকাউন্ট বাদে ভাড়া আসছে 219 টাকা। আপু আমাকে পেমেন্ট করে নাই, বলছে বাসাতে যে বিকাশে পেমেন্ট করবে। তা আমি তাতেই রাজি হয়ে গেলাম, সমস্যা নাই। তো এখন আছি বসুন্ধরা আই ব্লক। এখান থেকে ট্রিপ কি পাবো, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি আবার। হ্যাঁ ভিডিও করি, হ্যাঁ চলেন। সময় যখন 5:20 তখন পাঠাও অ্যাপসের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইলাম। আর আমি সর্বশেষ যাত্রী বসুন্ধরা নামাই দিয়ে বাসা দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো বাসা দিকে রওনা দিতে রানিং অবস্থায় এই যে কুড়িল বিশ্ব রোড থেকে একটা যাত্রী পাইলাম, উত্তরা সেক্টর 10 নম্বরে যাবে। তো আমার বাসার দিকেই পড়ে আর কি, তো ভাবলাম তো নিয়ে যাই। তো উত্তরা সেক্টর 10 নম্বরে আর পাঠাও অ্যাপসের মাধ্যমে যাত্রীটা পাইলাম। আর পাঠাও অ্যাপস ভাড়া দেখেছে 181 টাকা। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 8.6 কিলোমিটার। তো চলেন যাত্রীকে নামাই, তারপরে বাকি কথা বলি আর কি। না সমস্যা নাই, অল্প একটু 200 গজ আপ ডাউন, সমস্যা নাই। কিন্তু আপনার লোকেশন দেখাচ্ছিল সামনে আর কি। না একটু সামনে ছিল, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই। আর বেশ ভাইয়া 158 টাকা আর 25 টাকা ডিসকাউন্ট দিছে আর কি। 25 টাকা ডিসকাউন্ট দিছে। হ্যাঁ ঠিক আছে, 60 টাকা দিলেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইকে নামাই দিলাম উত্তরা সেক্টর 10 নম্বর। আর ভাড়া পাইলাম 160 টাকা। তো এখনও বেশি দেরি করবো না, আমার বাসায় চলে যাবো, আমার ইফতারের সময় হয়ে গেছে। তো চলেন যাইতে আপনাদের হিসাবটা। তো প্রিয় ভিউয়ার্স, এখন ঘড়িতে সময় 5:50। তো এখন ইফতারের সময় হয়ে গেছে প্রায়। তা আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসার দিকে চলে যাব। যাইতে আপনাদের আজকে হিসাবটা যদি করি, আজকে সেই সকাল আমি 9টায় বের হয়েছিলাম আর এখন 5:50, প্রায় 9 ঘন্টা। আর এই 9 ঘন্টায় আমি 9টা ট্রিপ সম্পন্ন করি। আর 9 ট্রিপে আমি টোটাল ইনকাম করি 1470 টাকা। 1470 টাকার ভিতরে আমি যদি আজকে তেল খরচ কত বাদ দেব, তেল খরচ যদি
180 যদি বাদ দিই তাহলে আমার নেট ইনকাম 1290 টাকা। আজকে আমার 1290 টাকায় নেট ইনকাম আলহামদুলিল্লাহ। রমজান মাস উপলক্ষে কিন্তু ট্রিপ একেবারেই কম। আপনারা যারা নতুন রাইড শেয়ার শুরু করতে যাচ্ছেন প্লিজ দয়া করে কেউ এই রমজান মাসে আইসেন না। ঈদের পর আপনারা শুরু করতে পারেন। রমজান মাসে একদম ট্রিপ নাই আর কি। এই সকালবেলা আপনার 8টার সময় অফিস টাইম শুরুর আগে কিছু ট্রিপ আছে, আবার সেই অফিস টাইম শেষের দিকে কিছু ট্রিপ আছে। সারাদিন একদম ফাঁকা, কোনো ট্রিপ নাই। আবার সেই অফিস টাইম শেষের দিকে তো সেই ঠাটা ভরা জ্যাম, এই জ্যামের ভিতরে একটা ট্রিপ কমপ্লিট করতেই অবস্থা খারাপ হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।